সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। গরমে একটু আরাম পেতে কত কি না করি আমরা, কিন্তু খেয়াল করেছেন কি নিজের খাদ্যাভ্যাসের দিকে? ভুল মেনুতে আবার শরীরটাকেও যদি ভেতর থেকে রাখেন গরম, তবে কিন্তু এই গরমে অস্বস্তি হবে দূর। দর্শক, পুষ্টিবিদের কাছে চলুন জেনে আসি কোন কোন খাবার গ্রহণে বেশি গরম লাগবে শরীরে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই সময় অনেকে প্রশান্তি পেতে খাচ্ছেন নানা রকমের খাবার পানীয়, তবে বেশ কিছু খাবারে প্রশান্তির বদলে উল্টো হতে পারে ক্ষতি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গরমের এই সময় বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ, আর এর মূল কারণ খাবারে গণ্ডগোল। অন্যদিকে ভারী বেশ কিছু খাবারে শরীর ঠান্ডা করার পরিবর্তে বরং গরম করে শরীরকে। পুষ্টিবিদরা বলছেন এই সময় এড়িয়ে চলতে হবে মশলা জাতীয় ভারী খাবার, কারণ হজম হতে বেশি সময় লাগলে বা শরীরের বিপাক প্রক্রিয়ায় দেরি হলে তখন গরম লাগতে শুরু করে। গরমের সময় দেখা যায় যে খুব বেশি ভারী খাবার, যেমন হচ্ছে অয়েল রিচ বা পোলাও, বিরিয়ানি, ঘিয়ে ভাজা খাবার বা তেলে ভাজা খাবার, এই ধরনের খাবার ডাইজেস্ট করতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হিট প্রডিউস করে ফেলে আমাদের ডাইজেশনের পর, তো যার কারণে কিন্তু প্রচুর গরম লাগে। তো আসলে খুব ভালো হয় যদি আমরা এমন সব খাবারকে সিলেক্ট করি যেটা খুব হাইড্রেটেড, যেটাতে প্রচুর পরিমাণে পানি থাকবে। অনেকে আবার মনে করেন আইসক্রিম বা ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। গরমের দিনে উচিত নয় অতিরিক্ত চা কফি পান করা, কারণ চা বা কফির ক্যাফিন দেহকে পানিশূন্য করে তোলে, বাড়ায় শরীরের তাপমাত্রা। আইসক্রিম বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, এগুলো অনেক বেশি ফ্যাটি আইটেম এবং অনেক বেশি সুগারি ড্রিঙ্কস, এগুলোকে যখন ডাইজেস্ট করতে শরীরকে কিন্তু অনেকখানি হিট প্রডিউস করতে হয়, যার কারণে আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু ক্ষণিক্ষণের জন্য যদিও একটু ডাউন হয়, বাট আবার কিন্তু অনেক বেশি তাপ সে বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগে। এবং যেহেতু আমাদের ডাইজেশনের উপর একটা প্রভাব পড়ে, সো আমাদের কিন্তু শরীরের হিট কিন্তু আরও বেড়ে যায়। তো গরমের সময় আসলে আমরা খুব বেশি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম বা চা কফি আসলে অনেকেই খেতে খুব পছন্দ করে, তো সেক্ষেত্রে আসলে লিমিটেশন কমিয়ে ফেলতে হবে জিনিসটাকে। কেউ যদি আগে 2-3 বার চা খেত, সেখানে তাকে অন্তত একবার চাতে নিয়ে আসতে হবে বা খুবই অল্প পরিমাণ অ্যামাউন্টটা নির্ধারণ করতে হবে। দুধ জাতীয় খাবার বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ পুষ্টিবিদের, কারণ গরমের সময় এ জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। তবে এসবের বিপরীতে শাকসবজি, ফলমূল ও বিশুদ্ধ পানিতে ভরসা বাড়াতে বলছেন তারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। যাদের বাড়িতে এসি নেই, আয়োজনটা এবারে তাদের জন্য, কারণ আমি আপনাদের জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো মেনে এসি ছাড়াই আপনার ঘর থাকবে ঠান্ডা। জানালা, দরজায় বা রোদ প্রবেশের স্থানে ভেজা চট বা মাদুর রেখে দিন। রোদের তাপ ভেজা মাদুর বা ভেজা চটের পানি শুকিয়ে ঘরের ভেতরে তাপমাত্রাকে তেমন একটা বাড়ানোর সুযোগ পাবে না। গ্রীষ্মকালে এমনভাবে ফ্যান সেট করুন যাতে সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। আবার শীতকালে ফ্যান থাকা উচিত এমনভাবে যাতে ফ্যানের পাখাগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে। গরমের সময় এমন ঘূর্ণনের ফলে ফ্যান গরম বাতাস দ্রুত অপসারণ করতে পারে। যেসব জানালায় সরাসরি সূর্যের আলো পড়ে, সেসব জানালায় হিট প্রোটেক্টিং উইন্ডো ফিল্ম লাগানো যেতে পারে, যার ফলে জানালার ভেতর দিয়ে সূর্যের তাপ শোষণ 60% পর্যন্ত কমে যায় এবং ঘর ঠান্ডা থাকে। বাজারে বাহারি ধরনের পর্দা থাকলেও গরম কমাতে চাইলে মোটা কাপড়ের এবং গাঢ় রং যেমন কালো, বেগুনি, নীল, খয়েরি এমন রংগুলো বাছাই করতে পারেন, কারণ এগুলো তাপ শোষণ ক্ষমতা বেশি, তাপ বিকিরণ ক্ষমতা কম। জানালার মাধ্যমে প্রায় 25% তাপ ঘরে প্রবেশ করতে পারে। ঘর ঠান্ডা রাখতে দিনের বেলা বা দিনের যে সময় সবচেয়ে বেশি রৌদ্রোজ্জ্বল থাকে, তখন তাপ প্রবেশ করার পথ বন্ধ করে দিলে উত্তাপ কমবে। রাতে ঘুমাবার আগে জানালা খুলে শীতল বাতাস প্রবেশ করতে দিন, এতে করে ভেতরে গরম বাতাস বাইরে বের হয়ে ঘরকে শীতল করবে। দিনের বেলা নতুনভাবে রোদ না ঢুকলে এই শীতল বাতাসই প্রশান্তি দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পা ঘেমে জুতোর দুর্গন্ধ খুবই অস্বস্তি এবং বিড়ম্বনার বিষয়। এই গরমে তো এমন সমস্যা আরও বেড়ে যায়। জানাবো তাই গরমে পা ঘেমে জুতোর হওয়া দুর্গন্ধ দূর করার উপায়।
গরমে পায়ে গন্ধ হওয়ার অন্যতম কারণ পায়ের ঘাম আর ব্যাকটেরিয়া। রেক্সিন, প্লাস্টিক বা মোটা লেদারের তৈরি জুতা পরার কারণে পায়ে বাতাস চলাচল ব্যাহত হয়। একসময় বন্ধ পায়ে ব্যাকটেরিয়া তৈরি করে দুর্গন্ধ। পাতলা লেদারের বা কাপড়ের তৈরি জুতা পরুন। সুতি কাপড়ের তৈরি মোজা ব্যবহার করুন। ভারী জুতা, নাইলন বা পলিস্টারের তৈরি মোজা পরার কারণে পায়ে দুর্গন্ধ হয়। এসব জুতা ও মোজা পরলে পায়ে রক্ত চলাচলও বাধাগ্রস্ত করে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। গরমে পায়ের গন্ধ দূর করতে প্রতিদিন মোজা পরিবর্তন করুন। ব্যবহৃত মোজা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিন। একই জুতা রোজ ব্যবহার করতে না পারলে আরও ভালো, সপ্তাহে অন্তত 2 দিন জুতা রোদে শুকিয়ে নিতে পারেন। মোজায় বা জুতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার দেওয়া যেতে পারে। ট্যালকম পাউডার, বোরিক অ্যাসিড বা দুর্গন্ধনাশক ব্যবহার করা যেতে পারে। বাইরে থেকে বাড়ি ফিরে অ্যালকোহল ওয়াইপস দিয়ে পা পরিষ্কার করে নিতে পারেন। পায়ের ত্বকের মরা চামড়া পরিষ্কার রাখুন, সময় মতো নখ কাটুন। কর্মস্থলে দীর্ঘ সময় যারা ডেস্কে কাজ করেন তারা আনুষ্ঠানিক মিটিং ছাড়া অন্যান্য সময় স্যান্ডেল ব্যবহার করতে পারেন। অফিস থেকে বাসায় ফিরে জুতা খুলে পায়ে পর্যাপ্ত বাতাস লাগান। জুতাগুলো এমন জায়গায় রাখুন যেন জুতার ভেতরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। কোনো কারণে জুতার ভেতর ভিজে গেলে তা না শুকিয়ে ব্যবহার করা উচিত নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যারা নিয়মিত বাইক চালান কিংবা বাইকে চলাফেরা করেন, দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকায় তাদের চুলে দেখা দেয় নানা সমস্যা। তারপর সময়টা এখন গরম, ঘেমে ধুলো ময়লা জমে চুল ঝরে যাওয়া থেকে মুক্তি পেতে চাই বাইকারদের বিশেষ যত্ন। কিভাবে জানাবো তা। গরমে ক্লান্ত সবাই, পুরো দেশ জুড়েই বইছে তীব্র তাপ প্রবাহ। গরমে দরকার চুলের বিশেষ যত্ন, তার উপর যারা বাইকে চড়েন নিয়মিত তাদের ক্ষেত্রে তো অবশ্যই। বাইক চালানোর সময় অনেকটা সময় ধরে মাথায় হেলমেট পরে থাকার কারণে চুলের গোড়ায় জমা হয় ঘাম, যা থেকে খুশকি, চুল পড়া, চুলের ঘনত্ব কমে যাওয়া সহ দেখা দেয় নানা সমস্যা। চুলের দশা ঠিকঠাক রাখতে প্রতিদিন নিয়ম করে প্রচুর পরিমাণ পানি পান করুন। এতে একদিকে গরম থেকে মিলবে কিছুটা স্বস্তি, অন্যদিকে পানি শূন্যতা দূর করে চুল রাখবে সতেজ। ব্যবসায়ী গরমে সাথে থাকা পানির বোতলে কিছুটা লেবু, চিনি জুড়ে দিলে তো দারুণ। মাথার ত্বক অনেকটাই সংবেদনশীল, আর ত্বক তখনই সুস্থ থাকবে যখন খাবারে থাকবে ফলমূল আর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। ফল সবজির পাশাপাশি এই গরমে ভিটামিন সি যুক্ত ফল বা ফলের জুস, ডাব পান করুন সময় পেলেই। মাথার ত্বকে চুলকানি, ফুসকুড়ি কিংবা খুশকির উপদ্রব হয় অতিরিক্ত ঘামের কারণে। বাইক চালানোর সময় গাড়ি থামিয়ে রুমাল দিয়ে মুছে নিন মাথা আর ঘাড়ের ঘাম। সুতি কাপড়ে চুল বেঁধে রাখতে পারলে ধুলো এড়ানো সম্ভব। চুলে নিয়মিত যেমন শ্যাম্পু করবেন, তেমনি গোসলের পর সিরাম ব্যবহার করতে ভুলবেন না। হাতে সময় থাকলে নারকেল তেল দিতে পারেন, বিকল্প হতে পারে অলিভ অয়েলও। কাজটি সপ্তাহে অন্তত 2-3 বার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।